একই ভোগ, একই স্বাদ, একই গন্ধ। ঠিকই বলছিস, কিন্তু একটা জিনিস খেয়াল করেছিস? কেমন জানি নতুন নতুন মিষ্টি মিষ্টি একটা গন্ধ পাচ্ছি। দাদা ঠিকই বলেছো, কোথা থেকে জানি একটা গন্ধ আসছে। ঠিকই তো, দাঁড়া সন্ধেটা পেরিয়ে নি, তারপরে খাজানাটা খুঁড়ে বের করবো। দেখো তো দাদা, এটা সেই জায়গা না? হ্যাঁ, এখান থেকে তো মিষ্টি মিষ্টি গন্ধ আসছে। একটা শর্ত আর দুই শর্ত। আস্তে আস্তে হাঁটো, এই দুই পাহাড়ে দাঁড়টু ঘুমোচ্ছে। চলো আমরা চুপি চুপি কাজটা সেরে ফেলি। ঠিক তুমি ওঠো। না ভাই তুই ওঠ। আরে উঠো না রে ভাই, তুই ওঠ। কেন না? তুই তো ব্রজের মাখন চুরি করেছিস, গোপাঙ্গনাদের বসন চুরি করেছিস, ভক্তদের অশেষ জন্মার্জিত পাপ চুরি করেছিস, আর ব্রজঙ্গনা মায়েদের চিত্তও চুরি করেছিস। তুই তো এই ত্রিভুবনের শ্রেষ্ঠ চোর। তোমার সাথে কথা বলে আমি জীবনেও পারবো না। ওই তুই কাঁঠাল খাস না কেন? এই নাও নাও নাও। কে 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 এসেছে রে বাগানে? ধর ধর ধর, চোর চোর চোর। এই বেটা দেখ তো, কি জানি খাওয়ার খচখচ শব্দ হচ্ছে। আমি তো গাছের মধ্যে কেমন জানি লাইটিং লাইটিং দেখছি। ভাই দৌড় দৌড় দৌড়। এই, চোর কি জানি ফেলে দিয়ে গেছে, এটা নিয়ে বাগানের মালিককে দিয়ে আসি। এখন চোর এসেছিল, আমরা চোরকে ধরতে পারিনি, কিন্তু একটা আলো দেখলাম, মন্দিরের দ্বার পথে প্রবেশ করলো। পরবর্তীতে ওই কাঁঠাল গাছে আমরা একটি ছেঁড়া উত্তরী খুঁজে পাই। মন্ত্রী, এই উত্তরীটা নাও, মন্দিরে গিয়ে দেখো চোর খুঁজে পাও কিনা। ঠিক আছে মহারাজ, আমি কালকে মন্দিরে গিয়ে খোঁজ করব এই বস্ত্র পরিহিত কোনো ব্যক্তি মন্দিরে প্রবেশ করেছে কিনা। মহারাজ আপনিও চলুন, সাথে জগন্নাথ দেবকে দর্শন করে আসবেন। ঠিকই বলেছ, জগন্নাথ দেবের দর্শন করে আসলাম। হ্যাঁ, একই কাণ্ড। হে ভগবান, আপনার বস্ত্রের একই হাল। আমার সেবার কোনো ত্রুটির কারণে কি এইরূপ মহাপরাধ ঘটেছে? সাবধান, রাজা মহাশয় প্রবেশ করছেন। মহাশয়, কাল রাতে কি মন্দিরে কেউ প্রবেশ করেছে যার গরমে এই বস্ত্র ছিল? এই বস্ত্র তো জগন্নাথ দেবের। তাহলে কি জগন্নাথ দেব? দাদা ধরা পড়ে গেছি। হ্যাঁ রে, এই দাদা তোরা চুপ থাক। রাজা মন্দিরে